আজকে আমাদের গন্তব্য চুয়াডাঙ্গা থেকে রেলপথে সরাসরি যশোর। এই ভিডিওতে তুলে ধরব রেলপথে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা থেকে যশোর ভ্রমণের অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। চুয়াডাঙ্গা রেল স্টেশন বাংলাদেশের প্রাচীন রেল স্টেশনগুলির একটি। 1862 সালের 15 নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে, আর সেই রেলের সূচনা যুগের সাক্ষী এই চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। যাত্রার বাহন হিসেবে আছে সুদূর রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের মূল গন্তব্য হল খুলনা। চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় সকাল 8টা 59 যথাসময়ে ট্রেন এসে হাজির হলো। উঠে পড়লাম নির্ধারিত বগির নির্ধারিত আসনে। যথাসময়ে যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। চুয়াডাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথে দূরত্ব মাত্র 82 কিলোমিটার। আন্তনগর ট্রেনের শোভন চেয়ার ভাড়া জনপ্রতি মাত্র 100 টাকা, তবে অনলাইন থেকে টিকিট কাটলে আরও 20 টাকা যুক্ত হবে। আর যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা, তবে লোকাল ট্রেনে গেলে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। তুমি কোথায় যাচ্ছ? দর্শনে যাবা? রেলপথের উভয় পাশের মাঠঘাট, প্রকৃতি আর গ্রামগঞ্জ পাড়ি দিয়ে দুর্বার গতিতে ছুটছে আমাদের ট্রেন। প্রথম গন্তব্য হিসাবে আমাদের ট্রেন যাত্রাবিরতি দিল দর্শনা হল্ট রেল স্টেশনে। এই পথে স্টেশন পড়েছে ডান পাশে, আর আমার সিট পড়েছে বাম পাশে, তাই স্টেশনের প্ল্যাটফর্ম, যাত্রীদের ওঠানামা দেখতে ও দেখাতে পারলাম না। দর্শনা স্টেশন ছেড়ে আবারও যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। পরবর্তী যাত্রাবিরতি হবে সাবদারপুর রেল স্টেশনে। কিন্তু তার আগেই উথলি রেল স্টেশনের প্রবেশ মুখেই ট্রেনের গতি কমিয়ে দেওয়া হলো এবং উথলি রেল স্টেশনে থেমে গেল আমাদের ট্রেন। কারণ এখানে আছে ট্রেনের ক্রসিং। তাই এই সুযোগে ছোটবেলার স্মৃতি বিজড়িত উথলি স্টেশন দেখে কিছুটা স্মৃতি রোমন্থন করে নিলাম। অবশেষে একটি ট্রেন ক্রসিং করে আমাদেরকে আবারও যাত্রা সুযোগ করে দিল। উথলি স্টেশনকে বিদায় দিয়ে আবারও যাত্রা শুরু করলো আমাদের ট্রেন।
এবার আনসারবাড়িয়া ছাড়িয়ে ট্রেন চলেছে আমার জন্মভূমি পাকা গ্রামের মাঠ দিয়ে। এই রাস্তার বাম পাশে অবস্থিত আমাদের নিজ গ্রাম। এবার আমাদের ট্রেন যাত্রাবিরতি দিল শাবদারপুর রেল স্টেশনে। এখানেও স্টেশন ডান দিকে, তাই স্মৃতিময় এই স্টেশনটি আর দেখা হলো না। আমি এই শাবদারপুরে অবস্থিত শাবদারপুর মনসুর আলী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছি, তাই এই গ্রামটি আমার অনেক আপন। এই গ্রামে ও আশেপাশের গ্রামে আছে আমার অনেক বন্ধুবান্ধব। আবারও চলতে শুরু করলো আমাদের ট্রেন। এরই মধ্যে ট্রেনের অনেক যাত্রী নেমেছে, আবার নতুন যাত্রী উঠেছে। সম্পূর্ণ ট্রেন যাত্রীতে ঠাসা। ছিটে বসা যাত্রীর সাথে সিট না পাওয়া দাঁড়িয়ে থাকা যাত্রীতেও ভরা ট্রেন। সেই সাথে ট্রেনে আছে ভিখারি, হিজড়া ও হরেক পদের পণ্য ও খাদ্য সামগ্রী বিক্রির হকার। ট্রেনে চলতে গিয়ে এ ধরনের অভিজ্ঞতা পেতে আমার ভালোই লাগে। এবারে আমাদের ট্রেন এসে থামল কোটচাঁদপুর রেল স্টেশনে। এখানে উভয় পাশে প্ল্যাটফর্ম থাকলেও ট্রেন থামল 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেও মূল স্টেশন হাতের ডান পাশে। আবারও যাত্রা শুরু হলো আমাদের। দুর্বার গতিতে ছুটছে আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন মোবারকগঞ্জ। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ স্টেশনে। এখানে স্টেশন হাতের বাম পাশে হলেও ট্রেন দাঁড়ালো ডান পাশের 2 নম্বর প্ল্যাটফর্মে। হয়তো এখানেও রেল ক্রসিং হবে। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা মিলল খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের। চিত্রা নামক বড় ভাইকে সাইড দিয়ে আবারও আমাদের যাত্রার অনুমতি মিলল। চলতে শুরু করলো আমাদের ট্রেন। অচিরেই পৌঁছে যাব আমাদের চূড়ান্ত গন্তব্যে, কারণ এর পরের স্টেশনই হলো যশোর। আমাদের ট্রেন এবার ছুটতে লাগলো দুর্বার গতিতে। একে একে পাশ কাটাতে লাগলো 12 বাজার, চূড়ামনকাঠি এবং যশোর ক্যান্টনমেন্ট রেল স্টেশন। তারপর রাস্তাঘাট, মাঠ ও ধান ক্ষেত পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল যশোর স্টেশনে। যশোর স্টেশনটি মূলত হাতের বাম পাশে, কিন্তু আমাদের ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হলো 2 নম্বর প্ল্যাটফর্মে। নামতে হলো হাতের ডান পাশে। 2 নম্বর প্ল্যাটফর্মটি অনেক চিকন এবং ছোট, ফলে একসাথে বেশি যাত্রী দাঁড়ানো এবং ওঠানামা করা বেজায় কঠিন। স্টেশন থেকে প্রধান এক্সিট গেট আবার বাম পাশে, ফলে সবাইকে মাল সামানা নিয়ে ওভারব্রিজ পার হয়ে আবার যেতে হবে সেদিকে। ফলে নারী, বয়স্ক এবং লাগেজ ব্যাগেজ সহ যাত্রীদের এটা চরম ভোগান্তির।
তবুও উপায় কি? এবার ভিড় ঠেলে ওভারব্রিজে উঠে চারিপাশটা ভালো করে দেখে নিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আর আমাদের ফেলে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি পাড়ি দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর প্রিয় যশোরবাসী, দেখা হবে পরবর্তীতে যশোরের অন্য কোনো গন্তব্যে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।